এদের বিল বকেয়া নাই, বিল দেওয়া হয়ে গেছে। তারপরে দেখা গেছে এরা পুলিশ প্রশাসন নিয়ে এসে ডিজিএম স্যারের লাইন কেটে দিছে। এদেরও আপনার ক্লিয়ার আছে, প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। কারণ হলো গিয়ে এরা ওয়ার্নিং না দিয়ে মানে কেটে নিয়ে যাচ্ছে আর কি, মিটারগুলো কেটে দিয়ে। যখন আপনার এলাকাবাসী সবাই বাধা দিছি তখন এরা পুলিশ প্রশাসন নিয়ে এসে লাইনগুলো কেটে দিচ্ছে। ওরা যখন বাধা দিচ্ছে বলতেছে মানে বেঁধে পিটবে আর কি। যখন আমরা না করলাম তখন এরা দেখা গেছে এখন ওরা পুলিশ প্রশাসন নিয়ে এসে মানে ইয়ে করতেছে আর কি। এসআই আসছে জাকির সাহেব। একটু এই আমার লাইন টেন কাটি কি করতে না, আমি ফেসবুক লাইভ আছি। কি জন্য? হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনারা লাইন কেটে দিচ্ছেন, এদের সবগুলো বিল ফেড নেই, ফেড আছে স্যার। এখানে নিয়ম হলো গিয়ে আপনারা এসে আগে প্রথমে আপনারা জিজ্ঞেস করবেন, জি আপনি এরকম করতেছেন, ডাকাতি করতেছেন কেন? না আপনি ডাকাতি করতেছেন কেন? জি ডাকাতি করতেছেন কেন স্যার? ঘটনা কি আপনার না ক্ষমতা কিসে? জি জি বকে আপনার এটা ফেড আছে ভাইয়া, এটা ফেড, এটা ফেড আছে, এটা বলেন এদিকে ধরেন। বকিয়া কয় মাস আছে? আপনার বিলতে ফেড করে দিছে, বিলতে ফেড করে দিছে। হ্যাঁ সবাই কি গাছ দেখাইতেছেন না? তাহলে আপনারা আগের দিন কে মারছে, লোকে কে মারছে, কে কে মারছে? আরে উল্টে রে উল্টা, না 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 শুনেন, আপনি ক্ষমতা আছে আপনার আপনারা বলছেন বেঁধে ফিটাবেন না, এটা কি আমার ক্ষমতা আছে ওনার পাঞ্জা ফিটানো? আমার ক্ষমতা আছে নি আপনার আব্বার পাঞ্জা ফিটানো? ক্ষমতা আছে নি এটা বলেন। আমলে করে গেছেন, এখন একদম ভুলে যান। আমরা ইচ্ছে মতো সবগুলো করে যাবেন। এই দেখেন এদের লাইনগুলো কেটে দিছে, আপনার ইয়ে থেকে খাম্বা থেকে লাইনগুলো কেটেছে। এটার আমি শানবাগ থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি একটু দেখেন বিষয়গুলো। এরা এসে আপনার দেখা গেছে এই দেখেন এদের লাইনগুলো কেটে দিছে, কিন্তু এদের বিল ফেড আছে, এদের 1 টাকা বকেয়া নেই। আপনি কাগজ দিয়েছেন, কাগজ দিয়েছেন। এগুলো আসলে জোর জুলুম আল্লাহ সহ্য করবো না, বুঝছেন? এটা যাগুলো করতেছে আপনার শানবাগের যে ডিজিএম উনি স্যার, উনি আমাকে ধাক্কা দিছে। আমি শানবাগের প্রশাসন টিউনু সাহেব যারা আছেন একটু আকর্ষণ করতেছি। আপনার এরা লাইন কেটে দিচ্ছে, যখন এলাকায় বাধা দিচ্ছে এরা এসে পুলিশ প্রশাসন নিয়ে এই লাইনগুলো কেটে দিচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা লাইন কেটে দিচ্ছে। তাই এদের সবগুলো বিল ফ্রি আছে, কিন্তু তারপর লাইনগুলো কেন কাটছে? না আজ বিল কাটছে কারণ কি? বিল কাটার কারণে 11টা বাজে বিলটা বাজি জানে এরা কাটিছে। হে বলতে পারতো বিল পরিশোধ শুনি না, আমরা আইসি বিলটা দিবেন নি। রুবেল এটা কোনো কথা না, এয়ারলাইন কাটিছে না, এদেরকে আমি কত সুন্দর করে বলছি যে লাইনটা কাটিয়েন না। এই রুবেল ওই মিটার লাগছে না, রুবেল আমিন রুবেল কত সব আলাদা আলাদা কেমন স্যারে বলছে যে উনি তখন বলতেছে ওনাকে বেঁধে পিটাবে। তো আমি বলছিলাম কেন বেঁধে পিটাবেন আপনি? রুবেল আচ্ছা, সেই বিষয়টা যাচাই করার সুযোগ দিছিলেন? জি স্যার। আমাকে দিছিলেন? না এখন স্যার এসে লাইন কেটে দিচ্ছে। আপনারা না এসে আপনি যেহেতু প্রশাসনের লোক, আপনার উচিত ছিল এখানে ইয়েটা কি না উত্তেজিত কেউ হয় না, উত্তেজিত কেউ হয় না, উত্তেজিত কেউ হয় না স্যার, এটা উত্তেজিত কেউ হয় না। কিন্তু আপনারা লাইন যখন কাটতেছেন জিজ্ঞেস উচিত ছিল। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 35। কাটছে আব্দুল হালিম আছে? হ্যাঁ আছে। আমার বিল তো বাকি নেই, আমার বিলটা কেন গেছে? ছেলে আমার মারবে বলছে বাঁধি তার বলছে বাঁধি পিটাবে, আমার সব ভিডিও আছে, সমস্যা নেই। মানে আমি কর্মচারী এটা পাশের বাড়ি আমার। এর বাবু সমুদ্র লোক, আমার বয়স 76। শাশু কার বাড়ি? কার বাড়ি? আব্দুল মালিক ভুঁইয়া বাড়ি। না লাইন সবগুলো দিতে হবে নাকি? আপনারা সব ফে আছে না? ভুঁইয়া বাড়ি।
মোবাইল নাম্বার দেন 01814 817 78217 78217 211 7 স্যার আপনারা আসলে লাইনটা না কাটে দিন। লাগাবে না কাগজপত্র লইয়া বিষয় না আসছেন, আমরা আসছি, উনিও আসছে। এখানে যেহেতু সেনবাগ উপজেলা ডিজিএম আছে, ঠিক না? জি জি তাহলে না, জিনিসটা DGM এখানে ফয়সালা হচ্ছে। হ্যাঁ, মানে আইসা আপনারা শুরু করছেন না সিল্লে সিল্লে কেউ করে না, ওনারা এসে যদি বলতো এই মহিলাটা কলি একটা মেয়েটা বললো যে যা আবার হয়ে গেছে এটা সমাধান করে দেন স্যার, সমাধান করে রিকোয়েস্ট করতেছে ভাই। তা আমরা তো রিকোয়েস্ট বলতে কিছুই নেই। আপনার এখানে আপনার সাথে কেউ তর্ক বিতর্ক করা নাই স্যার। এখন এগুলো আসলে কি বলবো, আর বলার মতো ভাষা নাই যে এদের কিন্তু একটা মাসের বিল বকেয়া নাই, তারপরেও এদের লাইন কেটে দিছে।